হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্চুয়াল পাঠশালা। গত পর্বে আমরা আমাদের সেন্টেন্স ওয়াইজ যে ন্যারেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকের পর্বে আমরা জানবো হচ্ছে গিয়ে যে আমাদের প্যাসেজ ন্যারেশনটা সেই সম্পর্কে জানবো। গত পর্বের ক্লাসগুলো যারা মিস করেছে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা পড়বো হচ্ছে কি এই প্যাসেজ ন্যারেশনে আমাদের দুই ধরনের সেন্টেন্স বেশিরভাগ দেওয়া থাকে, যে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। তো আমাদের প্যাসেজ ন্যারেশন যেহেতু কয়েকটা সেন্টেন্সে দুইজনের কনভারসেশন হয় এক প্রকারে, তো আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার ইনডাইরেক্ট স্পিচে বিভিন্ন ধরনের ওয়ার্ড অ্যাড করা হয়। তো অ্যাসার্টিভে হচ্ছে গিয়ে টোল্ড আর অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড এগুলো অ্যাড করা হয়। আর হচ্ছে কি ইন্টারোগেটিভে হচ্ছে গিয়ে আস্কড, এগেইন আস্কড, অলসো আস্কড ব্যবহার করা হয়। এছাড়া আরও কিছু নিয়ম রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানলে আমরা খুব সহজেই প্যাসেজ ন্যারেশন ভালো করে করতে পারব। প্যাসেজ ন্যারেশনে প্রথমে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কনভারসেশনের মধ্যে অবশ্যই কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আমরা ইয়েস অর নো দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্যাসেজ ন্যারেশনে কীভাবে চেঞ্জ করব, যে আমাদের সেন্টেন্সে যদি ইয়েস দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে রিপোর্টের স্পিচটা চেঞ্জ করার আগে আমাদের ইয়েসটাকে চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি লিখবো, যে ইয়েস লিখলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নোটা যদি থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে আমাদের সেন্টেন্সে যদি ইয়েস অর নো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। তো আমাদের আরেকটা নিয়ম হচ্ছে কি, যে আমাদের এই প্যাসেজ ন্যারেশনের কোনো সেন্টেন্সে যদি প্রথমে স্যার দিয়ে শুরু করা হয়, সম্বোধন করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইডের পূর্বে স্যারের পরিবর্তে লিখবো হচ্ছে কি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অর রিপ্লাইড দ্যাট। আমাদের 3 নম্বর নিয়মটা হচ্ছে কি, যে আমাদের সেন্টেন্সে কখনো কাউকে ধন্যবাদ জানাতে হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট স্পিচে আমাদের থ্যাংক ইউ থাকবে, তো আমরা যখন ইনডিরেক্ট স্পিচে করতে যাব তখন আমাদের থ্যাংক ইউর বদলে লিখবো হচ্ছে থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে সেইটা হবে। এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Say to me thank you। তো এই ক্ষেত্রে কি হতে পারে, যে he thanked me। তাহলে সেন্টেন্সটা কি হলো, যে হি থ্যাঙ্কড মি। এখানে আমাদের একটা নিয়ম হচ্ছে গিয়ে যে অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে কাউকে সম্বোধন করা। তো আমরা যদি কখনো কাউকে সম্বোধন করি, দেখো এই সেন্টেন্সটাই কি আছে, যে সেড টু মি আর ইউ গোয়িং টু ভার্সিটি ফ্রেন্ড। তো এখানে ফ্রেন্ড দিয়ে কি আমাকে সম্বোধন বা অ্যাড্রেস করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা ইনডিরেক্টটা করতে যাব তো প্রথমেই লিখবো যে অ্যাড্রেসিং অ্যাজ, এখানে কি ফ্রেন্ড দ্বারা সম্বোধন করা হয়েছে, তো সেটা লিখব ফ্রেন্ড। তো তারপরে কি বাকি যা ছিল, এখন এটা এক প্রকার কোয়েশ্চেন করা হয়েছে, তো কোয়েশ্চেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেভাবে পরিবর্তন করতাম সেভাবে করব। কামাল asked me if I was going to varsity। তো এখানে কি হলো, যে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড কামাল আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু ভার্সিটি। তো কোনো কাউকে যদি সম্বোধন করা হয়, অ্যাড্রেস এরকম কোনো ওয়ার্ড থাকে তো সম্বোধন করা হয়, তো প্রথমে আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজ যে দিয়ে সম্বোধন করা হয়েছে সেটা লিখে তারপর বাকি যেভাবে ছিল পূর্বের নিয়মে আমরা পরিবর্তন করে ফেলবো। এই যে আরও কয়েকটা নিয়ম রয়েছে, তো সেখানে যে আমাদের ওই প্যাসেজ ন্যারেশনের মধ্যে যখন কাউকে কোয়েশ্চেন করা হয় তারপরে যদি ওই সেন্টেন্সটা দিয়ে যদি উত্তর দেওয়া বোঝায় যে কাউকে আমি রিপ্লাই করছি, তো সেই ক্ষেত্রে আমাদের রিপ্লাইড দিয়ে শুরু করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিপ্লাইড দিয়ে শুরু করতে হবে। দেন আমাদের ডিরেক্ট স্পিচে যদি আমাদের সেন্টেন্সে সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব হিসেবে যদি রিপ্লাইড, ক্রাইড অথবা আস্কড এগুলো দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো কি কোনো পরিবর্তন হবে না। হচ্ছে গিয়ে যে গুড মর্নিং, গুড নাইট
আর গুড ইভিনিং, যে যাই হোক, যে এগুলো দিয়ে কিন্তু উইশ করা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা কাউকে উইশ করতে যাই, তো তখন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করতে যাব, তখন কি হবে, আমাদের সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে, তো কি হবে, উইশের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট। তারপর এখন আমরা কাউকে যখন বিদায় জানাতে যাব, বিদায় সম্ভাষণ যেটাকে বলে, সেটা হচ্ছে কি গুড বাই। তো গুড বাইটা যখন আমাদের ডিরেক্ট স্পিচে থাকবে, তারপরে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে করতে যাব, তো সেই ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। অবজেক্টটা কিসের, আমাদের যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটাই হচ্ছে কি এখানে বসবে। তো কি হবে, যে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। তারপরে আমাদের এমন সেন্টেন্সে, বিভিন্ন সেন্টেন্সে বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, এগুলো বিভিন্ন কিছু থাকতে পারে আমাদের ডিরেক্ট স্পিচে। তো ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে করতে যাব, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো হচ্ছে গিয়ে যে সোয়ারিং বাই আল্লাহ অর বাই গড অর বাই মাই লাইফ, এটা দিয়ে শুরু করে তারপরে হচ্ছে কি আমাদের বাকি যে সেন্টেন্সটা থাকবে সেটা আমরা পূর্বের নিয়ম অনুসারে করে ফেলবো। তো আমরা এই পর্বে আজকে প্যাসেজ ন্যারেশনের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানলাম, যেগুলো ভালো করে এক্সারসাইজ করলে তোমরা খুব ভালোভাবে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানতে পারবে বা কোনো প্রবলেম হবে না। তাই এই নিয়মগুলো আমাদের বারবার করে চর্চা করতে হবে, যাতে করে আমাদের ন্যারেশনটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর গত পর্বে যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে প্যাসেজ ন্যারেশনের কয়েকটা নিয়ম শিখলাম, সেক্ষেত্রে সেটা আমরা এই এক্সাম্পলের মাধ্যমে একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আই সেড টু দ্য ওল্ড ম্যান হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট আর ইউ ডুইং, তো প্রথমে এই সেন্টেন্সটিকে এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি, তো কি হবে, যে ইন্টারোগেটিভে আমরা সেইডটার বদলে কি হবে, আস্কড, asked the old man। তোমাদের ইনভার্টেড কমার্স তাহলে কি, যেহেতু হোয়াট মানে WH কোয়েশ্চেন দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাই লিখব, হোয়াট। এখানে কি আমাদের পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। তো হোয়াট হি ওয়াজ ডুইং। তো কি এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করলাম। তো তারপর এটা হচ্ছে কি, আই অ্যাম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পোন্ড হি সেড। দেখো প্রথমে কিন্তু আমি তাকে ওল্ড ম্যানকে কোয়েশ্চেন করেছিলাম, তারপর কি সে আমাকে রিপ্লাই করেছে। তো আমরা যখন শুধুমাত্র রিপ্লাই করেছি, এখানে কিন্তু ইয়েস অর নো নেই। তো আমরা কি করব, সেন্টেন্সটা যদি শুরু করতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি যে হি রিপ্লাইড দ্যাট, হি replied that কি আছে, I am watching। তো এখানে কি হবে, যে he old man, he was, তোমাদের বোঝার সুবিধার্থে ব্র্যাকেটে দিয়ে দিলাম, he was watching the boy আমাদের এই পর্যন্ত হচ্ছে গিয়ে ক্লিয়ার। তো তারপরে দেখো আমাদের কি বলেছে, আবার হাউ হ্যাপি দে আর। তো এখানে এটা আবার কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর আবার বলছে মে আল্লাহ ব্লেস দেম। দেখো আমাদের ইনভার্টেড কমাটা কোথায় আছে, এই সেন্টেন্সের শুরুতে আছে, তারপরে হচ্ছে কি আবার এই সেন্টেন্সের লাস্টে। তার মানে হচ্ছে কি এটা সেই একই ব্যক্তির আবার কথা। তো আমাদের প্যাসেজ ন্যারেশন আমরা প্রথমে কি শিখেছিলাম, যে আমাদের একই ব্যক্তি যদি দুইবার কথা বলে, তো সেখানে আমরা কিছু ওয়ার্ড অ্যাড করতে পারি। তো সেখানে আমরা লিখতে পারি যে যেহেতু এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো আমরা সেই নিয়ম অনুযায়ী লিখতে পারি। তো এই কথাটা কিন্তু একই ব্যক্তি বলেছে, তো সেটা আমরা আবার এইভাবে লিখতে পারি যে সেরকম ভাবে কোনো প্রকারের উচ্ছ্বাস বা দুঃখ কিছু প্রকাশ করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সক্লেম দ্যাট লিখতে পারি, যে এক্সক্লেম দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওয়ার ভেরি
কি এই সেন্টেন্সটাও কিন্তু সেই বলেছে। তো আমরা এখানে কি লিখতে পারি যে and paid also paid, কারণ যেহেতু প্রথমে replied that দিয়ে একটা সেন্টেন্স আমরা লিখেছিলাম, তো তারপর কিন্তু সে আবার দুইটা সেন্টেন্স বলেছে, তো এইটার পরে এই জন্য আমরা and also paid that লিখব। also paid that Allah might bless them। এখানে কিন্তু দেমটা দিয়ে কিন্তু সেই বয়েজদের বুঝিয়েছে। তো এটাকে আমরা প্রথমেই কি করলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স করলাম, তারপরে হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো আমাদের লাস্টের যে লাইনটা আছে সেটা কি, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন আই সেড। আমরা হ্যাঁ, তোমাদের মনে হয় একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে লেট মি যেহেতু আছে তাহলে তো আমাদের টোল্ড হবে, কিন্তু না, এখানে টোল্ড হবে না, যেহেতু লেট মিটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে কিন্তু এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তাই আমরা একটু নিয়মের বাইরে যেতেই পারি। তো এখন আমরা কি লিখতে পারি যে ফাইনালি, যেহেতু আমাদের এটা কথা কনভারসেশনটা শেষ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফাইনালি এটা ইউজ করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। তো ফাইনালি আই রিকোয়েস্টেড him let me sit by him and enjoy the scene। তো এখানে দেখো আমাদের কিন্তু 5 রকমের সেন্টেন্সই রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সব ধরনের সেন্টেন্স রয়েছে। তাহলে আমরা প্রথম থেকে আবার বলি যে আই আস্কড দ্য ওল্ড ম্যান হোয়াট হি ওয়াজ ডুইং, হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, হি দেন এক্সক্লেমড দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড অলসো প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম। ফাইনালি আই রিকোয়েস্টেড হিম টু লেট মি সিট বাই হিম অ্যান্ড এনজয় দ্য সিন। তো এই আশা করি যে এই এক্সাম্পলটার মাধ্যমে তোমরা একটু ভালো করে বুঝতে পেরেছো প্যাসেজ ন্যারেশনটা আসলে কি। তো তোমরা যদি নিয়মগুলো খুব ভালোভাবে চর্চা করো আর পাশাপাশি বেশি বেশি করে প্র্যাকটিস করো, তো প্যাসেজ ন্যারেশন নিয়ে বা ন্যারেশনে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না আশা করি। তো আজকে এই পর্যন্তই, আমাদের এই পর্বে আমাদের ন্যারেশন নিয়ে শেষ হলো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।